আচ্ছা দেখো, আমি নবম শ্রেণীর আজকে তৃতীয় চ্যাপ্টারের ভূগোলের বেশ কিছু রুলস নিয়ে এসেছি। এর আগে আমি বেশ কিছু অঙ্ক কিন্তু পোস্ট করে দিয়েছি, বেশ অনেক কটা অঙ্ক। কিন্তু বেশ কিছু জায়গায় হচ্ছে যে কি তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে। ওই জন্য আমি একেবারে কিন্তু তোমাদের সুবিধার জন্য একেবারে রুলসের সাথে বেশ কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। তো চলো, এখানে আমরা প্রথম রুলসটা কি শিখবো দেখো, যে দুটো স্থানের মধ্যে আমরা কিভাবে দ্রাঘিমার পার্থক্য বার করতে পারি। এটা আমরা দুরকম ভাবে আমরা বার করতে পারি অ্যান্সার। এক হতে পারে যোগ পদ্ধতি, আর এক হতে পারে আমাদের বিয়োগের পদ্ধতি। যোগ পদ্ধতিটা দেখো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অঙ্কটা। তো যোগ পদ্ধতিটা কি আগে দেখে নাও। যোগ পদ্ধতিটা বলছে দেখো, যে স্থান দুটির দ্রাঘিমা মূল মধ্য রেখার দুটি বিপরীত দিকে থাকলে পূর্ব দিকে, অন্যটা পশ্চিম দিকে, অথবা এরকমও হতে পারে যে একটা পশ্চিম দিকে রয়েছে আরও একটা পূর্ব দিকে রয়েছে, ওই দ্রাঘিমার মান দুটিকে যোগ করতে হয়। তবে যোগফলটা যদি আমাদের 180-র বেশি হয়, তবে তখন 360 থেকে বাদ দিয়ে একটা ন্যূনতম দ্রাঘিমার পার্থক্য কিন্তু আমাদের বার করতে হবে, যেটা কখনোই আমাদের কোনো অবস্থাতেই 180-র বেশি হবে না। যেমন দেখো, এখানে আমি এ আর বি দুটো স্থান নিয়েছি, এবং এই দুটো স্থানের আমি দ্রাঘিমার মান লিখে দিয়েছি। দেখো, এতে বলেছি 120 ডিগ্রি পশ্চিম, এবং বিতে বলেছি 110 ডিগ্রি পূর্ব, এবং এই দুটো স্থানের আমার কিন্তু দ্রাঘিমার পার্থক্য বার করে আমার আনসার দাঁড়িয়েছে 230 ডিগ্রি। তাহলে এটা তো আমাদের 180 থেকে বেশি হয়ে গেছে, কিন্তু আমি কি বলেছি, যে যোগফলটা কখনোই 180 থেকে যাতে বেশি না হয়। যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা 360 থেকে বাদ দিয়ে দেবো সেই যে ভ্যালুটা আমাদের বার হচ্ছে, দ্রাঘিমার যে মানটা আমাদের বার হচ্ছে। তাহলে দেখো, আমাদের এখানে দ্রাঘিমার মান কত বার হয়েছিল, 230। তাহলে ন্যূনতম দ্রাঘিমার পার্থক্য বার করতে গেলে আমাদের 360 থেকে 230টা কিন্তু লেস করে দিতে হবে। দেখো, তাহলে আমরা মাইনাস করে এখানে বার করতে পারছি 130 ডিগ্রি, যেটা কিন্তু সর্বক্ষণই আমরা দেখতে পাচ্ছি 180 থেকে কম। আবার আরও একটা এক্সাম্পল দেখো, এখানে বলছে এক্স এবং ওয়াই দুটি স্থান, এবং দুটি স্থানের মধ্যে দেখা যাচ্ছে দুটো কিন্তু ভিন্ন গোলার্ধে অবস্থান করছে। একটা রয়েছে পূর্বে, যেটা রয়েছে ওয়াই স্থানটা, এবং এক্স স্থানটি রয়েছে আমাদের কিন্তু পশ্চিম দিকে, 18 ডিগ্রি পশ্চিম। আর এটার মানটা বলে দিয়েছে দ্রাঘিমার 74 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এ আর বি দুটো স্থানের মধ্যে আমরা কিন্তু দ্রাঘিমার পার্থক্য করে দেবো, যোগ করে দেবো। কারণ আমরা কি বলেছি, যে দুটো স্থান যদি মূলমধ্য রেখার দুটো বিপরীত দিকে থাকে, একটা পূর্ব দিকে থাকে এবং একটা যদি পশ্চিম দিকে থাকে, তখন আমরা বলতে পারি যে দুটো দ্রাঘিমার মানকে, আমরা যদি দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করতে চাই, তাহলে দুটো স্থানের দ্রাঘিমার মানকে আমাদেরকে যোগ করে দিতে হবে। দেখো, আমি এখানে যোগ করে বার করে দিয়েছি 92 ডিগ্রি 45 মিনিট। এরপরে আসবো আমরা বিয়োগ পদ্ধতিতে। বিয়োগ পদ্ধতিতে কি বলছে দেখো, স্থান দুটি দ্রাঘিমা মূলমধ্য রেখার যদি একই দিকে থাকে, হতে পারে দুটো স্থানই পূর্ব দিকে রয়েছে, অথবা হতে পারে যে দুটো স্থানই আমার পশ্চিম দিকে রয়েছে, তাহলে তখন আমরা কি করব, বেশি মানের দ্রাঘিমা থেকে কম মানের দ্রাঘিমাটা বিয়োগ করতে হবে। এখানে যা দেখো, আমি যেমন দুটো স্থান নিয়েছি আর এবং টি। আর এর মান বলে দিয়েছি 78 ডিগ্রি পূর্ব, এবং টি এর মান বলে দিয়েছি আমি 18 ডিগ্রি পূর্ব। তাহলে কোনটা বেশি মান রয়েছে, 78 ডিগ্রি পূর্ব। দুটোই কিন্তু আমার পূর্ব গোলার্ধে রয়েছে, দেখো খেয়াল করে দেখো, দুটোই কিন্তু আমার পূর্ব গোলার্ধে রয়েছে। তাহলে আমরা দেখব, যখন দুটো মান আমাদের পূর্ব গোলার্ধে থাকবে, তখন আমরা দেখব যে যেটা সবচেয়ে বেশি বড় থাকবে, সেটা থেকে ছোট ভ্যালু যেটা থাকবে সেটা কিন্তু আমরা লেস করে দেবো। তাহলে বড় রয়েছে এখানে 78, তাহলে এখানে আমরা 78 ডিগ্রি থেকে 18 ডিগ্রিটা আমরা লেস করে দিচ্ছি। তাহলে 8 থেকে 8 গেলে 0 থাকে, 7 থেকে 1 গেলে থাকে 6। তাহলে এখানে আমাদের দ্রাঘিমার পার্থক্য হবে কিন্তু 60 ডিগ্রি। এই যে স্থান এবং এই যে স্থান, এই দুটো স্থানের মধ্যে আমাদের কিন্তু দ্রাঘিমার পার্থক্য দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। এরপরে রুলস নাম্বার 2, যেখানে কি বলছে, আগেরটা আমরা কি করেছিলাম, দুটো স্থানের মধ্যে কিভাবে আমরা দ্রাঘিমার পার্থক্য বার করছিলাম। এখন আমরা শিখবো দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য অথবা টাইমের কতটা ডিফারেন্স রয়েছে সেটা আমরা কিভাবে বার করব। তাহলে দেখো, এখানে রুলস আমি কি বলেছি, প্রাপ্ত দ্রাঘিমার পার্থক্য থেকে ঐকিক নিয়মে স্থান দুটির মধ্যে মোট সময়ের পার্থক্য কিন্তু বার করতে হয়, এবং ঐকিক নিয়মের অঙ্ক আমরা সবাই জানি। সেই সূত্র অনুসারে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় যদি আমাদের 1 ঘন্টা, তাহলে 1 ডিগ্রিতে হবে আমাদের 4 মিনিট, এবং এই 1 মিনিটে হবে আমাদের 4 সেকেন্ড। এবং এখানে আমি আরও একটা নোট দিয়ে দিয়েছি, এই নোটটাতে যে কি ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, এইগুলোই একটু হচ্ছে কি আমি এক্সপ্লেন করে লিখে দিয়েছি এখানে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। দেখো, এই লাইনটাকেই কিন্তু আমি খুঁড়িয়ে লিখেছি। এটা প্রথমে কি বললাম, যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, মানে প্রতি 1 ডিগ্রি, যদি এখানে এখন 1 ডিগ্রি একটা দ্রাঘিমা থাকে, ঠিক আছে, এখানে যদি হয় 10টা 4, এবং এখানে রয়েছে 2 ডিগ্রি দ্রাঘিমা, তাহলে এখানে কিন্তু হবে এখন 10টা 8, কারণ 4 মিনিট সময়ের পার্থক্য রয়েছে। এটা পূর্ব দিকে যাচ্ছে, তাই কিন্তু সময়টা এগিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই এই স্থানটা দেখো 10টা 4, আর এই স্থানটা দেখো 10টা 8। এটা 4 কেন, এটা পশ্চিম দিকে রয়েছে এটার তুলনায়, তাই কিন্তু 4 মিনিট কমে যাবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে যত আমরা পূর্ব দিকে যাই, তত আমাদের সময়টা বাড়তে থাকে, এবং যত আমরা পশ্চিম দিকে যেতে থাকি, তত কিন্তু আমাদের সময়টা কমতে থাকে।
তাই দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে এই কথাটাকে আমি ঘুরিয়েও লিখতে পারি যে 4 মিনিট সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। এরপরে নেক্সট সূত্র আরেকটা কি বলে দিয়েছে আমাকে রুলস, না 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় আমার 4 সেকেন্ড। এরপরে এই কটা রুলসের উপর বেস করে আমরা কিন্তু দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য বার করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে আমার একটা অঙ্ক আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। কি বলছে দেখো, এখানে বলছে যে এক্স এবং ডাব্লিউ এই দুটো স্থান রয়েছে যাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য রয়েছে 75 ডিগ্রি, কিন্তু সময়ের পার্থক্য কত আমরা জানি না। আমরা মানে সূত্র অনুসারে আমরা কি জেনেছি না 1 ডিগ্রিতে মানে দ্রাঘিমার পার্থক্য আমাদের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে তো আমাদের ডিগ্রি বলে দিয়েছে, তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা 75 ডিগ্রিতে কত তাহলে সেটা আমরা বার করে নিতে পারবো। ঠিক সেরকমভাবে তাহলে 1 ডিগ্রিতে দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 75 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 × 75 করে, আমার এখানে অ্যান্সার বেরোচ্ছে 300 মিনিট। এরপর আমরা যখন কোনো স্থানের মধ্যে সময়ের পার্থক্য বলি তখন কিন্তু আমরা কখনোই বলি না যে মানে যদি 60 মিনিটের যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা কখনোই বলি না 113 মিনিটের ডিফারেন্স রয়েছে, 150 মিনিটের ডিফারেন্স রয়েছে, 165 মিনিটের ডিফারেন্স রয়েছে, এরকম কিন্তু আমরা বলি না। কারণ 60-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা চেষ্টা করি 60 মিনিট মানে কত 1 ঘন্টা, তাহলে তখন আমরা চেষ্টা করি যে সেই মানটাকে যতটা দূর অবধি ঘন্টায় নিয়ে যাওয়া যায় ততটাই আমরা চেষ্টা করবো ঘন্টায় নিয়ে যাওয়ার। একান্ত মানে যে লিমিটের পর আমরা সেটাকে ঘন্টায় নিয়ে যেতে পারছি না, কখন নিয়ে যেতে পারি না, যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই ভ্যালুটা 60-এর নিচে রয়েছে মানে 59 মিনিটস অবধি রয়েছে, তখন কিন্তু সেটাকে আমরা কোনোভাবে ঘন্টাতে রিপ্রেজেন্ট করতে পারবো না, তখন কিন্তু আমাদের বলতে হবে 59 মিনিট। কিন্তু যেই মুহূর্তে আমাদের 60 মিনিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে 1 ঘন্টাতে কিন্তু কনভার্ট করতে পারি। তাহলে এখানে দেখো আমার এখানে কত হচ্ছে 30 মিনিট, সরি 300 মিনিট। তাহলে 300 মিনিটকে যদি আমি ঘন্টায় রিপ্রেজেন্ট করে থাকি তাহলে কি হচ্ছে আমার এখানে 5 ঘন্টা হচ্ছে, কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 60 × 5 করে দেখো আমাদের এখানে অ্যান্সার বেরোচ্ছে 300। তাহলে আমরা এখানে খুব অনায়াসেই বলতে পারি যে আমাদের এখানে উত্তরটা হবে 5 ঘন্টা। এরপরে নেক্সট এক্সাম্পলে আসো, নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, নেক্সট এক্সাম্পল বলছে এস এবং পি দুটো স্থান রয়েছে যাদের মধ্যে সময়ের পার্থক্য আমি দিয়ে দিয়েছি 3 ঘন্টা 15 মিনিট। তাহলে দ্রাঘিমার পার্থক্য কত হবে? আমরা কি জানি সূত্র অনুসারে 4 মিনিট আমাদের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ডাইরেক্ট এখানে এই 3 ঘন্টা 15 মিনিটটাকে লিখতে পারবো না। প্রথমত 3 ঘন্টা 15 মিনিটটাকে আমার একেবারে পুরো ভ্যালুটাকে মানে ঘন্টাটাকেও কিন্তু আমাদের মিনিটে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ আমার এখানে কিন্তু 4 মিনিট রয়েছে, এটা কিন্তু কোনো অংশেই কিন্তু আমাকে ঘন্টাতে বলে দেয়নি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু মিনিট রয়েছে তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী যদি আমাকে অ্যান্সারটা বার করতে হয় তাহলে কিন্তু এই মানটাকেও কিন্তু আমার মিনিটে আনতে হবে, পুরো মানটাকে। 15 মিনিটটা তো অলরেডি মিনিটে রয়েছে তাই সেটাকে মিনিটে আনার দরকার নেই। 3 ঘন্টাটাকে আমরা মিনিটে আনবো এবং যত ভ্যালু হবে তার সাথে আমরা 15 মিনিটটা যোগ করে দেবো। দেখো 3 × 60 করে আমার হয়েছে 180 মিনিট এবং তার সাথে আমি 15 মিনিট কিন্তু যোগ করে দিয়েছি, তাহলে 180 মিনিট প্লাস 15 মিনিট করে আমাদের আছে 195 মিনিট। এরপরে 4 মিনিট আমার সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কখন লিখে দিতে পারবো না যে 195 মিনিটে সময়ের পার্থক্য কত হচ্ছে, সরি দ্রাঘিমার পার্থক্য তাহলে কত হচ্ছে, আমরা ঐকিক নিয়মটাকেই ফলো করব। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময়ের পার্থক্য আমাদের দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে 1/4, তাহলে 195 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে 1/4 × 195। এখানে দেখো সাইডে আমি ভাগটা করে দিয়েছি, ভাগ করে দেখো আমার এখানে দাঁড়াচ্ছে 48 ডিগ্রি। এই যে ভাগফলটা যেটা আমরা পাচ্ছি এই ভাগফলটা কিন্তু খুব সহজে আমরা ডিগ্রির আন্ডারে পাঠিয়ে দেবো, কিন্তু এই যে ভাগশেষটা আমাদের পড়ে থাকছে এই ভাগশেষটা কিন্তু আমরা সরাসরি এরকমভাবে কিন্তু লিখবো না, তাহলে সেই ভ্যালুটাকে কিন্তু আমরা 60 সেকেন্ড দিয়ে আমরা গুণ করে দেবো। যখনই 60 সেকেন্ড দিয়ে গুণ করছি তখন পুরো ভ্যালুটা কিন্তু আমার সেকেন্ডে চলে আসছে 180 সেকেন্ড। এরপর একটা সূত্র বলেছিলাম মনে করো, এই যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, এই কথাটাকে আমরা উল্টে লিখতে পারি 4 সেকেন্ড সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় 1 মিনিট। তাহলে দেখো সেম কথাটাই কিন্তু আমি এখানে উল্টে লিখে দিয়েছি, 4 সেকেন্ড সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড সময়ের পার্থক্য কত, 180 সেকেন্ড সময়ের পার্থক্য কত, তাহলে দেখো আমার এখানে কাটাকাটি করে দাঁড়াচ্ছে 45 মিনিট। তাহলে এই 45 মিনিটটা কিন্তু আমার এখানে চলে যাবে, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এস এবং পি এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য রয়েছে 48 ডিগ্রি 45 মিনিট। এক্ষেত্রে তোমাদের আরও একটা জিনিস আমি বলে রাখি, প্রথমে আমি একটা কথা বলেছিলাম এই যে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। এটা কিভাবে হচ্ছে দেখো আমি এখানে লিখে দিয়েছি, 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 15 ডিগ্রিতে কত হবে 4 15 60 মিনিট, 60 মিনিট মানে কত 1 ঘন্টা। তাহলে আমরা এখানে কিন্তু খুব অনায়াসেই বলতে পারি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের ব্যবধান রয়েছে অথবা সময়ের পার্থক্য রয়েছে 1 ঘন্টা অথবা 1 আওয়ার। এখানে দেখো আমি আরও একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিয়েছি, সি এবং এফ দুটো স্থান রয়েছে, ঠিক আছে, এবং দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য আমরা বলে দিয়েছি 10 মিনিট। তাহলে সময়ের পার্থক্য কত হবে, তাহলে সূত্র অনুসারে 1 মিনিটে আমাদের কি হচ্ছে না 1 মিনিটে আমাদের দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে অথবা সময়ের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড, তাহলে 10 মিনিটে কত হবে 4 × 10 করে হবে 40 সেকেন্ড।
আচ্ছা দেখো, এটা আমি আরও একটা সূত্র নিয়ে চলে এসেছি, যেখানে কি বলছে দেখো, নির্ণেয় স্থানের সময় নির্ণয়। এর আন্ডারে কিন্তু দুটো সূত্র রয়েছে। নির্ণেয় স্থানটি প্রদত্ত স্থানের যদি পূর্ব দিকে অবস্থিত হয়, তাহলে তার স্থানীয় সময়টা এগিয়ে থাকবে, এবং নির্ণেয় স্থানের সময় হবে প্রদত্ত স্থানের সময় এবং সময়ের পার্থক্য। মানে কি বলছে, প্রদত্ত স্থান মানে যে স্থানটা আমাকে দিয়ে দিয়েছে, সেই স্থানটার যদি পূর্ব দিকে অবস্থিত হয় আমার নির্ণেয় স্থানটা, ঠিক আছে, এই স্থানটা হচ্ছে কি আমাকে বার করতে হবে, এই স্থানটার সময়টা আমাকে বার করতে হবে। তাহলে এই স্থানের সময়টা আমাকে বলে দেবে, প্লাস এদের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটুকু কিন্তু আমাকে বলে দেবে। এবং যখনই আমি এখানকার সময়টা জানি, কতটা ডিস্টেন্স গেলে আমি এখানে সময়টা পাবো সেটাও আমি জেনে গেছি, তাহলে যদি এটা পূর্ব দিকে হয় তার মানে কি আমাদেরকে এটা যোগ করতে হবে, কারণ কি আমরা যত পূর্ব দিকে যাই সময় কিন্তু আমাদের তত বেড়ে বেড়ে যায়। তাহলে এই স্থানটার সাথে কিন্তু আমার দেখতে পাচ্ছি আমরা এই যে সময়ের পার্থক্যটা যেটা আমরা অলরেডি পেয়ে গেছি, অঙ্কের মধ্যে বলে দেওয়া ছিল, তাহলে সেটা যদি আমরা যোগ করে নিতে পারি তাহলে কিন্তু এই স্থানের সময়টা আমরা পেয়ে যাব। ঠিক সেরকমভাবে যদি নির্ণেয় স্থানটা হয়তো আমাকে এই স্থানটা হয়তো আমাকে বার করতে দিয়েছে, এবং এই স্থানের হয়তো আমাকে সময়টা বলে দিয়েছে, তাহলে এই স্থানের সময় থেকে দুজনের সময়ের পার্থক্যটা যেহেতু আমার জানা, তাহলে এই স্থানের সময়টা থেকে যেহেতু আমরা পশ্চিম দিকে যত আসি সময় আমাদের পিছিয়ে আসে, তাই যদি আমরা লেস করে দিই সময়ের পার্থক্যটা, তাহলে কিন্তু আমরা এই স্থানের সময়টা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, এই স্থানের বলছি, আমরা এই স্থানের সময়টা হচ্ছে কি খুব সহজেই পেয়ে যেতে পারি। এভাবে দেখো আমি একটা অঙ্ক কিন্তু তোমাদের এখানে করে আমি দেখিয়েছি, যে অঙ্কটাতে কি বলছে দেখো, প্রথমে প্রদত্ত সময় আমার এখানে একটা স্থান বলে দিয়েছে। আচ্ছা, এরপরে এই স্থানটার নাম আমি দিয়েছি এক্স, এটা দিয়েছি কিউ। তাহলে এই স্থানের সময়টা আমি জানি এবং এই স্থানের সময়টা কিন্তু আমি জানি না। তাহলে এটা হচ্ছে যে কি প্রদত্ত সময়, এবং এই প্রদত্ত সময়ের থেকে পূর্ব দিকে যদি থাকে তাহলে আমাদের টাইম ডিফারেন্সটা প্লাস করে নিতে হয়, তাহলে কিন্তু এখানকার সময়টা আমরা পেয়ে যাব। তাহলে আমার এখানে টাইম ডিফারেন্সটা কি বলে দিচ্ছে, 256 মিনিট। তাহলে এরকম যদি বলে দেয়, জেনারেলি আমাদের বলে দেয় আওয়ার মিনিটে করে, ঠিক আছে, যদি আওয়ার মিনিট না বলে দেয়, যদি শুধুমাত্র মিনিটে বলে দেয়, তখন কিন্তু আমি সেই মিনিটটাকে আমি ঘন্টা মিনিটে আগে রিপ্রেজেন্ট করে নেবো। তাহলে এখানে ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করে আমি দেখতে পাচ্ছি 4 আওয়ার 16 মিনিট হচ্ছে। তাহলে আমি এখন জেনে গেছি এদের মধ্যে ডিস্টেন্স কতটা রয়েছে এবং এটার সময়টা কতটা। তাহলে এটার সময়টার সাথে যদি আরও এতটা ডিস্টেন্স আমি যদি কভার আপ করতে পারি, যদি এগিয়ে যায়, তাহলে আমি এই সময়টা পাবো, কারণ পূর্ব দিকে গেলে আমাদের সময়টা এগিয়ে যায়। ঠিক সেরকম আমি এখানে প্লাস করে দিয়েছি 7 ঘন্টা 30 মিনিটের সাথে 4 ঘন্টা 16 মিনিট, 11 ঘন্টা 46 মিনিট। এরপরে দেখো এই সেম অঙ্কটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মানে যদি আমরা রুলস নাম্বার 2টা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো এই স্থানের কিন্তু সময়টা আমার বলে দেয়নি, কিন্তু টাইম ডিফারেন্সটা আমাকে বলে দিচ্ছে 256 মিনিট। এবং 256 মিনিট মানে কিন্তু অতীতে আমরা দেখে নিয়েছি যে এটার মানে হচ্ছে কি 4 ঘন্টা 16 মিনিট। তবুও আমরা স্ট্যান্ডার্ড নিয়মটা ফলো করার জন্য আমরা আরেকবার এখানে লিখবো, এবং কিউয়ের মান আমার মানে কিউয়ের সময়টা আমাকে বলে দিয়েছে যে 11টা 46। তাহলে 11টা 46 এবং এদের মধ্যে টাইম ডিফারেন্স আমি জেনেছি 256 মিনিট। তাহলে এটা থেকে এই মিনিটটা যদি আমি লেস করে দিই, কারণ পশ্চিম দিকে যাওয়া মানে কি হয়, আমাদের সময়টা আস্তে 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 কমতে থাকে, এবং যখন পশ্চিম থেকে যখন আমরা পূর্ব দিকে যাচ্ছি তখন সময়টা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখান থেকে মানে এই টাইমটা থেকে যদি আমি এই টাইমটুকুনি বা এই টাইমের ডিফারেন্সটুকুনি যদি আমি লেস করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই সময়টুকুনি কিন্তু জানতে পেরে যাবো, মানে এই স্থানের যে সময় রয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই জানতে পেরে যাবো। তাহলে দেখো 11 আওয়ার 46 মিনিট থেকে 4 আওয়ার 16 মিনিট আমি লেস করে পাচ্ছি 7 আওয়ার 30 মিনিট। দেখো এই সময়টা কিন্তু আমি প্রথম অঙ্কে দিয়ে দিয়েছিলাম, তাহলে এই সময় রেসপেক্টে আমি এখানে সময় বার করেছিলাম যেটা, যে 11 আওয়ার 46 মিনিট। এই অঙ্কে দেখো আমি সেই সময়টা এখানে বলে দিয়েছি 11 আওয়ার 46 মিনিট, ঠিক আছে, তাহলে সেটা রেসপেক্টে এখানকার সময় কত হবে, দেখো সেম অ্যান্সারটা বার হচ্ছে যেটা আমি কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছিলাম, তার মানে অঙ্কটা আমার ঠিক রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট নোট দিয়ে দিয়েছি যে জার্মান জ্যোতির্বিদ জোহানেস ওয়ার্নার প্রথম সময় নির্ণয় করেন 1514 সালে। এরপর আমরা বার তারিখ নির্ণয়ের বেশ কিছু সূত্র জানবো। প্রদত্ত সময়ে পূর্বরাত্রি কথাটি থাকলে প্রদত্ত সময়টি আগের দিন রাত 12টা থেকে হিসাব করতে হবে। এক্ষেত্রে বার এবং তারিখ কিন্তু একদিন পিছিয়ে যাবে। ধরো আমি বলেছি যে এখন বাজে সন্ধে 6টা, ঠিক আছে, তো সন্ধে 6টা থেকে আমি যদি বলে থাকি যে 24 ঘন্টা পিছিয়ে গেলে কোন সময়টা হবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের রাত 12টাকে মিডলে রাখতে হবে, এবং এপাশে আমাকে নিতে হবে পুরো দিনের যে মানে 6 PM, এখন চলছে সন্ধে 6টা, তাহলে এপারের পুরো টাইমটা, এবং হচ্ছে কি আমার 24টা ঘন্টা, তাহলে এপারের আওয়ারটা আমাকে ক্যালকুলেট করতে হবে কত আওয়ার দাঁড়াচ্ছে, তাহলে 24 থেকে সেই আওয়ারটা মাইনাস করলে আমি জেনে যাবো যে আমাকে এপারে আরও কতটা রাস্তা যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু এভাবে আমরা কিন্তু মানে সময়টুকুনি কিন্তু আমরা, অথবা বার তারিখ চাই বলো না কেন, সেটা কিন্তু আমরা বার করে নিতে পারবো। এরপর আরেকটা অঙ্ক খেয়াল করবে যে তোমাদের সাধারণত দিয়ে দেয় প্রতিপাদ স্থানের মানে স্থানের সময় বার করতে, তারিখ বার করতে, বার বার করতে, কিন্তু সাল যখন দিয়ে দেয় তখন কিন্তু মাথায় রাখবে সেই সালটা আদৌ অধিবর্ষ কিনা। যেমন ধরো আমরা জানি যে কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে 12 ঘন্টার ডিফারেন্স। এবারে ধরো এখন আমার সকাল 6টা, তাহলে সকাল 6টার আগে 12 ঘন্টা কী ছিল, সন্ধে 6টা, পূর্বরাত্রি সন্ধে 6টা, তাহলে এই যে 12 ঘন্টার ডিফারেন্স মানে রাত 12টার কিন্তু
ওপার সাইডে চলে গেল, এবং রাত 12টার ওপার সাইডে চলে গেলে কি হয়, একটা দিন আমাদের কমে যায়। ঠিক আছে, তাহলে এই যে একটা দিন কমে গেল, তাহলে আমি তারিখটা কি বলবো? আজকে যদি থাকে আমার 1 মার্চ, ঠিক আছে, তাহলে তার আগের দিন হতে পারে 28শে ফেব্রুয়ারি, হতেও পারে 29শে ফেব্রুয়ারি। এখন এটা ডিপেন্ড করছে যে আমার যে সালটা বলে দিয়েছে সেই সালটা আমার অধিবর্ষ অথবা লিপ ইয়ার কিনা। তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা দিন আমাদের এক্সট্রা হয়ে যায়। যেমন ধরো 2012 সালটা, 2012 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার, ঠিক আছে, কারণ 4 দিয়ে কিন্তু সেটা বিভাজ্য যাচ্ছে এবং কোনো ভাগশেষ পড়ে থাকছে না। তাহলে 2012 সালটা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি 1 মার্চের আগের দিন হিসেবে 29শে ফেব্রুয়ারি কিন্তু লিখবো, কখনোই আমি লিখবো না 28শে ফেব্রুয়ারি। প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি, সময় পার্থক্য হয় 12 ঘন্টা। প্রদত্ত সময় থেকে যদি নির্ণীয় সময়ের পার্থক্য যদি আমরা বিয়োগ করতে না পারি, তখন প্রদত্ত সময়ের সাথে আমরা 12 ঘন্টা যোগ করব। যদি সেই সময়টুকুনি আমাকে পিএম এ বলে দেয় এবং সেই সময়টুকুনি যদি আমাকে এম এ বলে দেয়, তাহলে তার সাথে আমি 24 ঘন্টা যোগ করব। এরপরে নেক্সট আমার ফর্মুলা কি বলে দিয়েছে না, পূর্ব গোলার্ধ থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে, যদি যখন পূর্ব গোলার্ধ থেকে মিডিলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে আমি যখন পশ্চিম গোলার্ধে যাচ্ছি, তখন কিন্তু আমার একটা দিন কমাতে হবে অথবা কমে যাচ্ছে। আবার যখন পশ্চিম গোলার্ধ থেকে আমি এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে আমি যখন পূর্ব গোলার্ধে যাচ্ছি, তখন কিন্তু আমার একটা দিন বেড়ে যাচ্ছে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিপদ স্থান মানে কোনো স্থানের কিন্তু তার একদম মানে বিপরীত স্থানটাকে বলে থাকি আমরা প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থানটা যদি হয় পশ্চিম গোলার্ধে, তাহলে আমি বলবো আমার প্রদত্ত স্থানটা রয়েছে পূর্ব গোলার্ধে। অথবা যদি পূর্ব গোলার্ধে আমার প্রদত্ত স্থান বলে দেয়, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারবো যে আমার প্রতিপাদ স্থান মানে এই স্থানটার প্রতিপাদ স্থান রয়েছে কিন্তু পশ্চিম গোলার্ধে। মানে একটা যদি পূর্ব হয় অপরটা পশ্চিম হবে, আবার ধরো একটা যদি পশ্চিম হয় অপরটা কিন্তু পূর্ব হয়ে যাবে। এবং যখনই পূর্ব গোলার্ধ থেকে আমরা কিন্তু পশ্চিম গোলার্ধে যাচ্ছি, তারিখ আমাদের কমছে। আবার পশ্চিম গোলার্ধ থেকে যখন আমরা পূর্ব গোলার্ধে যাচ্ছি, তখন কিন্তু তারিখ আমাদের বেড়ে যাচ্ছে। কারণ কি, পূর্ব গোলার্ধে যত আমরা আসি সময়টা আমাদের ইনক্রিজ হতে থাকে। এরপরে দেখো, এখানে আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে এসেছি, খুব ছোট, ওই রুলসের উপর বেস করে কি বলছে দেখো, একটা স্থানের বার এবং তারিখ হলো বৃহস্পতিবার 1 মার্চ এবং সময়টাও বলে দিয়েছি সকাল 6টা। তাহলে ওই স্থানের প্রতিপদ স্থানের বার তারিখ কি হবে না হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। সময়টা জানতে চাইনি, তো আমি লিখে দিয়েছি। 12 ঘন্টা ডিফারেন্স যেহেতু রয়েছে, তাহলে সকাল 6টার 12 ঘন্টা ওদিকে চলে গেলে হচ্ছে কি আমাদের সন্ধ্যে 6টা হয়ে যাচ্ছে, মানে পূর্বরাত্রি 6টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রুল নাম্বার 1 এবং 3 হচ্ছে কি অ্যাপ্লাই করার পর। এবং আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এই মানে সালটা অধিবর্ষ কিনা, যেটা আমি বলে দিয়েছিলাম রুল নাম্বার 2তে, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু 29 দিন হয়ে যাবে। দেখো 2012টা কিন্তু অধিবর্ষ, তাহলে 1 মার্চের আগের দিন হয়ে যাবে আমার 29শে ফেব্রুয়ারি, রুল নাম্বার 2 অ্যাপ্লাই করে 29শে ফেব্রুয়ারি, এবং সালটা কিন্তু একই থাকছে 2012। এরপরে দেখবে বেশ কিছু অঙ্কে কিন্তু আবার যে মানে এটা তো হচ্ছে কি ডেট চেঞ্জের একটা চ্যালেঞ্জ রয়েছে, বেশ কিছু অঙ্কে থাকে ইয়ার চেঞ্জের একটা চ্যালেঞ্জ। কীরকম, ধরো আমি বলে দিয়েছি আজকে হচ্ছে কি 1 জানুয়ারি 2025, এবং মানে ঠিক তার আগের দিনটা যখন আমাকে জানতে চাইবে, ঠিক আছে, প্রতিপদ স্থানের অঙ্কের ক্ষেত্রে সাধারণত এসে থাকে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে 31শে ডিসেম্বর তো হবে, 1 জানুয়ারির আগের দিন 31শে ডিসেম্বর হয়, আমরা সকলেই জানি, কিন্তু সালটা চেঞ্জ হবে, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু মাথায় রাখতে হবে। তখন আমরা কোনোভাবেই কিন্তু অ্যাজ ইউজুয়াল 2025 কিন্তু আমরা লিখতে পারবো না, আমরা লিখে দেবো 2024, কারণ 2025-এর আগের বছর হচ্ছে কি 2024। তাই এটা কিন্তু মাথায় রাখবে, নয় 1 মার্চ দিলে জানবে যে কি ডেটের একটা ডিফারেন্স রয়েছে, নয় 28শে ফেব্রুয়ারি হবে, না 29শে ফেব্রুয়ারি, সেটাকে ডিটেক্ট করার জন্য আমাদের বার করতে হবে যে সালটা আদৌ লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। এবং যখন দেখবে 1 জানুয়ারি দিয়ে দিয়েছে, তখন জানবে 31 ডিসেম্বর তো হবেই, কিন্তু সালটা যেটা রয়েছে তার ঠিক আগের সালটা হয়ে যাবে। এখানে আমি আরও একটা এক্সাম্পল দিয়েছি, দেখো একটা স্থানের দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাহলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে? প্রতিপাদ স্থানের দ্রাঘিমা, আমরা কি বলেছি একটা স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি এবং সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই মানটুকু যদি আমরা লেস করে দিতে পারি, তাহলে আমাদের যে অ্যান্সারটা বার হবে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা। এরপরে প্রদত্ত স্থানের দ্রাঘিমার যে দিকটা আমাকে বলে দিয়েছিল যে পূর্ব গোলার্ধে রয়েছে, প্রতিপাদ স্থানটা কিন্তু হয়ে যাবে তার ঠিক অপোজিট গোলার্ধ, যেটা হয়ে যাবে আমাদের পশ্চিম গোলার্ধ। দেখো আমি কিন্তু এখানে পশ্চিম গোলার্ধ বলে কিন্তু লিখে দিয়েছি। বিয়োগের ক্ষেত্রে দেখো আমার আগের ভিডিওগুলো দেখলে হচ্ছে কি এটা খুব ক্লিয়ার থাকার কথা, তাও আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। 180 ডিগ্রি থেকে আমরা যখন 88 ডিগ্রি 30 মিনিটে যখন আমরা লেস করতে যাচ্ছি, 30 মিনিটের উপরে যেহেতু কিছু নেই, এখানে অনেক কমপ্লিকেশনস আসতে পারে, তাই আমরা সেই কমপ্লিকেশনসটা এড়াতে আমরা কি করবো, এখান থেকে আমরা 1 ডিগ্রি সরিয়ে দেবো, এবং 1 ডিগ্রি তো আমরা হঠাৎ করে আমরা সরিয়ে দিতে পারি না, আমরা সেটা কোনো একটা জায়গায় আমরা অ্যাডজাস্ট ঠিক করবো, ঠিক আছে, ক্যালকুলেশনের মধ্যে কোথাও না কোথাও আমরা ঠিক অ্যাডজাস্টটা করে দেবো। তাহলে দেখো 179 ডিগ্রি হলো, এবং এই 1 ডিগ্রিটা কিন্তু আমাদের 60 মিনিটে আমরা এখানে অ্যাডজাস্ট করছি। তাহলে 60 মিনিট থেকে কিন্তু আমরা খুব সহজে 30 মিনিট আমরা লেস করতে পারবো, লেস করে আমাদের দাঁড়াচ্ছে 30 মিনিট, এবং 179 ডিগ্রি থেকে 88 ডিগ্রি যদি আমরা লেস করে দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 91 ডিগ্রি। এরপরে দেখো আরও একটা আমি উদাহরণ এখানে বলে দিয়েছি, কলকাতার সময় বেলা 11টা 30 মিনিট এবং টোকিওর সময় বেলা 2টা 51 মিনিট, তাহলে দুটো স্থানের মধ্যে সময় পার্থক্য কত? এক্ষেত্রে দেখো কলকাতা টোকিওর মধ্যে সময় পার্থক্যটা হচ্ছে খুব সহজে আমরা লেস করে বার করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু এখানে হাতে কলমে হিসাব দেখাবো, আমরা কিন্তু মুখেও হিসাবটা করতে পারি। বেলা 11টা আর একটা রয়েছে কি বেলা 2টো, তার মানে কোনটা এগিয়ে রয়েছে? 2টো, তাহলে এখানে 11টার পর থেকেও আমরা ওদিকে মানে হিসাব করতে পারি,
অথবা হচ্ছে যে কি আমরা দুটো দুটো থেকেও পিছিয়ে পিছিয়ে যেতে পারি। তাহলে দেখো 11টার পর 12টা হচ্ছে কি 1 ঘন্টা, একটা, দুটো, 3 ঘন্টা। এবং এই 51 মিনিট থেকে যদি আমি 30 মিনিটে যদি লেস করে দিই, তাহলে 30 আর 21 দাঁড়ায় 51। তাহলে 3 ঘন্টা 21 মিনিট। এটা তো হয়ে গেল আমাদের মুখে মুখে হিসাব। কিন্তু লিখিত হিসাব যখন আমরা করব, তখন দেখো 11-র উপরে যেহেতু 2 রয়েছে, তাহলে তো আমরা কখনোই প্রদত্ত সময় থেকে মানে আমরা নির্ণয় সময়টা হচ্ছে কি বার করতে পারছি না। কারণ হচ্ছে কি ছোট বড়র একটা প্রবলেম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে এমন অবস্থায় আমরা কি করব? আমরা বলেছিলাম রুলসে যে আমাদের কিন্তু প্রদত্ত সময় থেকে যদি নির্ণয় সময়ের পার্থক্য বিয়োগ না করা যায়, তখন কিন্তু প্রদত্ত সময়টা যদি আমার পিএম এ বলে দেয়, তাহলে তার সাথে আমি 12 আওয়ার যোগ করব। আর যদি আমাকে এএম বলে দেয়, তাহলে তার সাথে আমার 24 আওয়ার যোগ হবে। তাহলে বেলা দুটো বলেছে, তার মানে এটা কি রয়েছে? পিএম এ রয়েছে। তাহলে পিএম থাকলে আমার কত যোগ হবে? 12 আওয়ার। দেখো 12 আওয়ার যোগ করে আমি লিখে দিয়েছি 14 আওয়ার 51 মিনিট। এরপরে আমার এখানে যেটা বলে দিয়েছিল কলকাতার সময় 11 ঘন্টা 30 মিনিট বা বেলা 11টা 30 মিনিট, সেটা কিন্তু লিখে খুব সহজেই কিন্তু আমি এখানে লিস্ট করে বলে দিতে পেরেছি যে কলকাতা এবং টোকিওর মধ্যে সময়ের পার্থক্য কত রয়েছে না 3 ঘন্টা 21 মিনিটের একটা সময়ের ডিফারেন্স আমরা এখানে লক্ষ্য করতে পারছি।